नमस्कार আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, বাসি রুটি। আমার একটা পেশেন্ট এসে বলছে, স্যার বাসি রুটি খাওয়া কি ভালো না খারাপ? বাসি রুটি খাওয়া যেতেই পারে, এটা পুষ্টিকর, কিন্তু বাসি রুটিটাকে একদিনের বাসি রুটি হলে ঠিক আছে, দুদিন তিন দিন বাসি রুটি খাওয়া যাবে না। আর বাসি রুটি যখন গরম করছেন তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে যাওয়ার কারণে তার কিন্তু ডায়াবেটিসের মানে হঠাৎ করে ভেঙে ইনসুলিনটা তৈরি হবে এবং তাতে কিন্তু ডায়াবেটিসের কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই আগেই বললাম 2-3 দিন ধরে বাসি রুটি খাওয়া যাবে না। এবং বাসি রুটিটা যখন আপনি ভেঙে ফেলছেন, মানে তাকে যে গরম করছেন, তখন তার এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে যাওয়ার কারণে হজমে সুবিধা হবে। এবং এর মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে যা হরমোনাল হজমে সহযোগিতা করে এবং তাতে করে আপনার পায়খানা, কোষ্ঠবদ্ধতা থেকে শুরু করে অ্যাসিডিটি সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। কিন্তু ওই অবশ্যই বারবার যে কথাটা বলছি, একদিনের বাসি রুটি খাওয়া যেতে পারে কিন্তু দুদিনের নয়। আর বাসি রুটি কখনো ঘি মাখিয়ে খাবেন না। বাসি রুটির মতোই খেতে হবে এবং সেটাকে গরম করে খেতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবেন। অনেক সময় সকালবেলা উঠে কাজ করার ঝামেলা থাকে, তাই বাসি রুটি দিয়ে টিফিন করে যদি কেউ অফিসে যান, তাতে করতে কিন্তু আপনার ফুরফুরে আওয়াজ হবে। এটা যেহেতু হজম হয়ে যায়, তার জন্য ফুরফুরে মেজাজে কাজে আপনার মনোনিবেশ বাড়বে, মানসিকতা বাড়বে, ভালো থাকবেন এবং ঘুম পাবে না। তার কারণ এতে কিন্তু অ্যালকোহলিক কোনো রিয়াকশান হবে না। ভাত খেলে কিন্তু অ্যালকোহলিক রিয়াকশান হয়, তার জন্য অফিসে গিয়ে অনেকে ঘুমায়, সে অফিসে ঘুমটা হবে না। কাজ কিন্তু আপনার অনেক বেশি কার্যকারিতা বাড়বে, কার্যক্ষমতা বাড়বে, মানসিকতা বাড়বে। তবে আবার বলি যে কখনোই বাসি রুটি 3 দিন 4 দিন রেখে খাবেন না। ফ্রিজ থেকে বের করে তাকে কিন্তু গরম করে 1 দিন থেকে 2 দিন খাওয়া যেতে পারে, তার বেশি নয়। তাই বাসি রুটি খেতেই পারেন। আর কাজের সকালবেলা বেরোতে তখন আর নতুন করে টিফিন তৈরি করা যায় না, তাই অনেকের সুবিধা হতে পারে বাসি রুটি খাওয়ার ক্ষেত্রে। তাই আজকে এইটুকু কথা বলেই আপনাদেরকে আমি আমার এই ভিডিও জানালাম। কারণ মানুষের প্রাত্যহিক জীবনে ওষুধ খাওয়ার পাশাপাশি অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আমরা সবসময় করে উঠতে পারি না। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াই আমাদের এই ডক্টর প্লাস হোমিও চ্যানেলের কাজ। আসলে আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা, রোগ সম্পর্কে সচেতন করা, আপনাদের ভালো রাখা। আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির যে ইচ্ছা, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব, আমাদের স্বপ্ন সুস্থ হিন্দুস্তান। এবং সেই ভাবনা থেকেই আজকে আমরা এই ভিডিওগুলো করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সঙ্গে সঙ্গে আমাদের বেল আইকন টেপে দেবেন। এবং আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কোন কোন ভিডিও চাইছেন। সেই ভিডিও অনুযায়ী আমরা আরও ভিডিও করব এবং আমরাও রোগ সম্পর্কেও বলবো। আপনারা কোন রোগ, আজকেই একটা পেশেন্ট এসেছিলো, তার ক্যান্সার, তাকে বলে দেওয়া ছিল ছেড়ে দেওয়া হবে, মানে তাকে মারা যাবে, কিন্তু 19 দিন পরে সে এসে বলছে, স্যার আমি 30% ভালো আছি, আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এবং সেই জন্যই বলছি, আপনি কখনোই নো ফুল স্টপ টু হোপ। রোগ যন্ত্রণা মানুষকে শেষ করতে পারে না। আমরা একটু সচেতন হলে অনেক জটিল রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাওয়া সম্ভব। এই ভাবনা নিয়েই আজকে আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।